হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমি মাম্মার জন্য দুধ কর্নফ্লেক্স করে নিয়েছি আর আমার জন্য চা। আর মাম্মা এখন ঘুমাচ্ছে। আর এটা তোমরা দেখে যেন খারাপ ভেবো না, মাম্মার পটি। যদিও এটাতে পটি করে না, জাস্ট রাতে যদি টয়লেট পায়, আমি শীতকালে তো রুমের ভিতর থেকে বের হতে চাই না, তাই আমি ওটা বিছানায় রাখি। আর বাকি অন্য একটা পটি আছে, সেটাতে পটি করে। আর এটাই মাম্মার ডালিয়া বসিয়ে দিয়েছি। মাম্মা সকালে যেহেতু দুধ কর্নফ্লেক্সটা খাবে অনেক সকালে, আর বেলার দিকে ডালিয়া খাবে। তো যে কোনো জিনিস খুব অল্প খায় বলে একটু ঘন ঘন খাওয়ানোর চেষ্টা করি। যে কোনো জিনিস অনেকটা বেশি পেট ভরা খায় না, একটু আধটু খায়। তো এতগুলো ডালিয়া বসিয়েছি, মানে ও খাবে, আমার জায়ের ছেলের দেবো, আমি খাবো। তো এই জন্য অনেকটা বসিয়েছি। আর একটু ডিম সিদ্ধও করে নিয়েছি মাম্মাকে, যখন ডালিয়াটা খাওয়াবো তখন ওটা দেবো। তো মাম্মা এখন যেহেতু দুধ কর্নফ্লেক্স খায়, পড়তে বসবে, তারপর পড়ার পরে 10টার দিকে খাবারটা খাবে। আর এদিকে আমি বেডশিটটা চেঞ্জ করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, নিয়ে এবার মাম্মাকে পড়াবো। তো চলো মাম্মা কী করছে দেখি, পড়ার ভয়ে কোথায় গিয়েছে। ও তো 10 মিনিটের বেশি পড়তে চায় না। তো আবার আমার রান্নাবান্নাও সারতে হবে, তো একটু পড়িয়ে নিই। তো মাম্মাকে পড়িয়ে উঠেছি, তখন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তারপরে এই রান্নাবান্না চলে এসেছি। আজকে বানাবো ভেজ ডাল। শীতকালে যেহেতু সব রকম সবজি পাওয়া যায় জানো, তো ভেজ ডাল মাম্মা খুব পছন্দ করে। তো আজকের ভেজ ডাল বানাবো, আরও অন্যান্য কিছু রান্নাবান্না হবে। তো চলো দেখতে থাকো। তো এটা যেহেতু কুকিং ব্লগ নয়, তো রান্নাগুলো সম্পূর্ণ হয়তো দেখাবো না, তো একটু আধটু দেখাবো কী কী রান্না হচ্ছে। তো ভেজ ডাল এই কুকারে কমপ্লিট হয়ে গেছে। মাঝখানে মাম্মার একটু স্মুথি টাইপের বানিয়ে দিয়েছি। স্মুথি নয়, ওই ফলগুলো শুধু শুধু ও খায়। তো যেহেতু ঘরে স্ট্রবেরি ছিল, তো একটু বানিয়ে দিয়েছি সুজি দিয়ে। তো এটা মাম্মা খাবে, অল্প খাবে যেহেতু ডালিয়া খেয়েছে। আর মাম্মা এদিকে স্প্রে করছে কলিমটা নিয়ে ফ্রিজের মাথায় উঠে। দেখো দুষ্টুমি, দেখতে পাচ্ছ? আমি রাঁধবো, সব কন্টিনিউ মানে আমার সঙ্গে এরকম করতেই থাকবে। যেহেতু আমার আর পাপা ছাড়া কোথাও নিজে নিজে যায় না, তো সেই জন্য কন্টিনিউ মানে যতক্ষণ আমি রান্না করব ও আমার সঙ্গে এইরকমই করে। আর নইলে ওকে একটু ও পাপা নিয়ে চলে যায়, তখন আমি রান্না করি। তো স্মুথি খেয়ে হয়নি, বলছে আমি আরেকটা ব্যানানা খাবো, তো একটা দিলাম। আর এদিকে ফুলকপি মাছ রান্না করছি। অল্প ফুলকপি যেহেতু ভেজ ডালে দিচ্ছি, আর বাকিটাই ভেজে নিয়েছি, রান্না করছি। আর মাছ তো এদিকে কড়াই ফ্রাই করে রেখেছি, আর সব কিছু কেটেও নিয়েছি। আর এদিকে রাতে বাড়িতে মেহমান এসেছিলো, চা দিয়ে ধুয়ে রেখেছি, ওগুলো গুছানো হয়নি। এই বাসন থালাও কতগুলো মেজে রেখেছি, র্যাকে গুছাবো, এগুলোও গুছানো হয়নি। রান্না হয়ে গেলে এগুলো সব করব। আর মাম্মা ততক্ষণ আবার কলা খেয়ে দাঁড়িয়ে রয়েছে, কি খাবে, তো ভাবলাম ওকে একটা লেবুর মানে কেটে দিই। তো এরকম টুকটাক হাতের ধারে থাকলেই আমি ওকে হয় জল খাওয়াবো, নয় ফল খাওয়াবো, যেহেতু ও খুব একটা কোনো জিনিস বেশি বেশি খায় না। তো ওকে একটু ফলও দিয়ে দিলাম। আর আমার মিনিটে মিনিটে আমার মাম্মাটার ড্রেস চেঞ্জ করার তো অভাব নেই, মিনিটে মিনিটে ড্রেস চেঞ্জ করবে। আর এবার বিকালবেলায় রিপাবলিক ডে, আজকে প্রজাতন্ত্র দিবস। মাম্মা বিকালবেলা ডাইরেক্ট এবার ভিডিওটা বিকাল থেকেই শুরু করেছি। ছেলেরার ও পাপার পড়ার স্টুডেন্টরা রুমটা সাজিয়েছে। আজকে রিপাবলিক ডেতে ওরা মানে স্বাধীন, তাই ওরা আনন্দ করবে। তো আজকের পুরো ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। ততক্ষণ জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।